হ্যালো স্টুডেন্টস, এসবি এডুকেশনের প্রত্যেককে ওয়েলকাম। আজকে সময় কার্যের সেকেন্ড পার্টটা নিয়ে কিন্তু আলোচনা করব। সেখানে শুধু অঙ্কগুলো থাকবে। ফার্স্ট পার্টে কিন্তু ফর্মুলাগুলো পড়িয়েছিলাম, তার রিলেটেড যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো কিরমভাবে করতে হবে সেটি দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। অবশ্যই খাতা পেন নিয়ে কিন্তু সেটা নোট ডাউন করবে। আমি একদমই ভিডিওটাকে লেন্দি করবো না, কোনো কথা বলে সরাসরি আলোচনার মধ্যে চলে আসছি। দেখো, এখানে ফার্স্ট অঙ্কটা হচ্ছে ক। আমি শর্টে লিখছি, একটি কাজ 10 দিনে, খ একটি কাজ 10 দিনে করতে পারে, ক প্লাস খ এ করতে কাজটি কত দিনে করবে, এটাকে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, ক প্লাস খ এ করতে কাজটি কত দিনে করবে। কি বলেছি, ক একটি কাজ 10 দিনে করে, খ একটি কাজ, একটা ভুল হয়েছে, 20 দিনে করে। মানে দুটো, ক যে কাজটা 10 দিনে করছে, খ আবার সে কাজ 20 দিনে করছে, তাহলে দুজনে যদি এ করতে কোনো কাজ করে সেই কাজটি কত দিনে করবে। অর্থাৎ সরাসরি ফর্মুলার মধ্যে 10 গুণ 20 বাই 10 প্লাস 20, ব্যাস যেটা হবে সেটাই হচ্ছে উত্তর। বোঝা গেল কি বললাম, 10 গুণ 20 বাই 10 প্লাস 20। অঙ্কটা কি ছিল, কয়েকটি কাজ 10 দিনে করে, কয়েকটি কাজ 20 দিনে করে, দুজনে মিলে এ করতে কত দিনে করবে, 10 গুণ 20 বাই 10 প্লাস 20। স্ক্রিনশট নিয়ে নাও, পরের অঙ্কে যাব। এখানেও কিন্তু সেম থিওরি, যে টাইপ গুলোকে দেখে রাখো কি কি টাইপের হয়। ক প্লাস খ একটি কাজ 20 দিনে করে, 20 দিনে করে। খ যদি ওই কাজটা 30 দিনে করে, ক একা কদিনে করবে। দেখো কি বলছি, কোশ্চেনটা একটুখানি ভালো করে বুঝতে হবে। এখানে ক আর খ কম্বাইন করে একটি কাজ 20 দিনে করে, আবার সেই কাজটাই যদি কোনোভাবে খ একা করে তাহলে কিন্তু খ শেষ করতে 10টা দিন বেশি লাগে, 30 দিনে করে। তাহলে ক কত দিনে কাজটা করবে, আমরা ক্ষয়েরটা বলে দিয়েছে, তাহলে ক কত দিনে করবে। দেখো, -20, 60 দিনে। কি বলেছিল অঙ্কটা আবার বলে দিচ্ছি, ক খ একত্রে, যার জন্য আমি প্লাস সাইন দিয়ে শর্টে বুঝিয়েছি, 20 দিনে একটা কাজ করতে পারে, খ 30 দিনে ওই কাজটা করে। তাহলে ক কত দিনে করবে, কত দিনে করবে, 20 গুণ 30 বাই 30 মাইনাস 20 ইকুয়াল টু 60 ডেজ। স্ক্রিনশট নিয়ে নাও। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ডি একটি কাজ 10 দিনে, ই একটি কাজ 15 দিনে, এফ একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে ডি প্লাস ই প্লাস এফ কত দিনে করবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝতেই পারছো। আলাদা আলাদা করে বলা হয়েছে কতদিনে করা যায়। এবার এখানে এ করতে কতদিনে করবে, খুব সহজ পদ্ধতিতে আমি সরাসরি ভাবে চলে যাচ্ছি, তোমরা মন দিয়ে দেখো কি করছি। 10 গুণ 15 গুণ 20, 10 গুণ 15 প্লাস গুণ 20 প্লাস 10 গুণ 20, যেটা আসবে সেটাই অ্যান্সার। অ্যান্সারটা আমি আর করছি না, খুব সহজ। ডিইএফ আলাদা আলাদা করে কতদিনে কাজ করে সেইটা বলে দিয়ে কম্বাইন যখন হয়ে যাবে কতদিনে সে কাজটা করবে। খুব সহজভাবে 10 গুণ 15 গুণ 20, 10 গুণ 15, 15 গুণ 20, 10 গুণ 20, এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলা ধরেই সবকটা যাচ্ছে। স্ক্রিনশট নিয়ে নাও। টাইপ গুলো মোস্ট ইম্পর্টেন্ট, টাইপ গুলো দেখে সবকিছু হয়। পরের অঙ্কটা দেখো, 15 জন পুরুষ একটি কাজ 15 দিনে করে, 10 জন স্ত্রীলোক ওই কাজ 9 দিনে করে, তাহলে 20 জন পুরুষ
ছজন স্ত্রীলোক কতদিনে করবে? অঙ্কটা ভালো করে বুঝতে হবে কি বলছি। 15 জন পুরুষ 15 দিনে একটা কাজ করে, 10 জন স্ত্রীলোক 9 দিনে একটা কাজ করে, তাহলে 20 জন পুরুষ 6 জন স্ত্রীলোক একটি কাজ কতদিনে করবে? বোঝা গেছে কথাটা কি বলেছি? দেখো, পনেরো গুণ 10 গুণ 15, 20 গুণ 15 প্লাস 15 গুণ 6, এটাই হচ্ছে ফর্মুলা। যেটা আসবে সেটা স্ক্রিনশট নিয়ে নাও। একটা ইম্পর্টেন্ট কথা বলি, সরকারি চাকরির ক্ষেত্রে যেটা সব থেকে বা যে কোনো কোম্পানির পরীক্ষার ক্ষেত্রে যে জিনিসটা ঘটে, টাইম কনজিউমিং একটা বিরাট ফ্যাক্টর করে যায়। কেন করে যায়? কারণ 1 ঘন্টার মধ্যে তাদের শেষ করতে হয়, একটা টাইম ডিউরেশন থাকে। তো সেটা মাধ্যমিক বিচিত্রার ক্ষেত্রেও যদিও বা ছিল, কিন্তু ওখানে সময় তো অনেক ভার্স থাকতো, এখানে ওই সময়টা কিন্তু আমরা কেউ পাই না। তাই টাইপ গুলো দেখে ইনস্ট্যান্টলি অ্যান্সার কিভাবে আসবে সেটা কিন্তু মাথার মধ্যে আনতে হবে। এটা হচ্ছে প্রসেস, ঠিক আছে? তো এইগুলোর জন্য বলছি, দেখো এই যে 4টে অঙ্ক হলো, 4 রকম টাইপের, এই টাইপগুলোকে শুধু মনে রাখতে হবে, বাদ বাকি তাহলেই কিন্তু খুব ইজি হবে। স্ক্রিনশট নিয়ে নাও। ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো কোশ্চেন বা কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়, মনে করে কমেন্ট সেকশনে জানাও। এই কথাটা প্রতিটা ভিডিওতেই আমি অবশ্যই উল্লেখ করি, তাতে করে সুবিধে হবে। 5 নম্বরটা দেখো, ক কয়ের 5 গুণ কর্মক্ষম। আমি অঙ্কটার মানে বুঝিয়ে দিচ্ছি। ক প্লাস খ এ করতে একটি কাজ 5 দিনে করে। ক ও খ আলাদাভাবে কতদিনে করবে? আলাদাভাবে কতদিনে করবে? আলাদাভাবে বলেছে, মানে একটা অবলিক দিয়ে দিলাম। দেখো, ক ক্ষয় 5 গুণ কর্মক্ষম কথাটার মানেটা কি? খ যে কাজটা করে ক তার 5 গুণ বেশি করে, এটাই হচ্ছে বলা হচ্ছে। খ যদি 10 করে, ক তাহলে করবে হচ্ছে 50, এটাই বলা হচ্ছে। 5 গুণ কর্মক্ষম, সেই হিসেবে 5 10 50। এবার ক খ একত্রে একটি কাজ 5 দিনে করে, তাহলে ক খ আলাদা করে কাজটি কতদিনে করবে? দেখো, ক একা করবে কিভাবে হচ্ছে, দেখো 5 + 1 5 অর্থাৎ যেটা আসবে সেইটা। আর খ করবে, খ একা করবে 5 + 1 × 5 দিন, যেটা আসবে সেটা। এটাই হচ্ছে একদম ডিরেক্টলি প্রসেস বলে দিলাম, তোমরা দেখতে থাকো, স্ক্রিনশট নিয়ে নাও। এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বাট প্রত্যেকটা অঙ্ক অল আর ডিফারেন্ট, কোনোটার সঙ্গে কোনোটার কিন্তু কোনো মিল নেই, ডিফারেন্ট ওয়েতে হচ্ছে। টাইপগুলোকে দেখে রাখো। কিছু লোক 30 দিনে একটি কাজ করে। কাজ করে 5 জন লোক লোক কাজে যোগ দিলে যোগ না দেয়, যদি যোগ না দেয় তাহলে কাজটি শেষ হতে 10 দিন বেশি লাগে। প্রথমে কতজন লোক ছিল? কিছু সংখ্যক লোক 30 দিনে একটি কাজ করে, 5 জন লোক যদি কাজে যোগ না দেয় তাহলে কাজটি শেষ হতে 10 দিন বেশি লাগে। প্রথমে তাহলে কতজন লোক ছিল? মুছছি, স্ক্রিনশট নিয়ে নাও।
আমি সরাসরি সলিউশনে চলে যাচ্ছি। 5 30 প্লাস 10 10 অর্থাৎ 5 গুণ 40 বাই 10 ইকুয়াল টু 20। প্রথমে কতজন লোক ছিল? প্রথমে 20 জন লোক ছিল। অঙ্কটা কি ছিল আরেকবার আমি এখান থেকে নোটশিট থেকে পড়ে বলে দিচ্ছি। কিছু সংখ্যক লোক 30 দিনে একটি কাজ করে, 5 জন লোক যদি কাজে যোগ না দেয় তাহলে কাজটি শেষ হতে আরো 10 দিন বেশি সময় লাগে। তবে প্রথমে কতজন লোক ছিল? স্বভাবতই 5 30 প্লাস 10 বাই 10। এটাই আমাকে ফর্মুলায় প্রত্যেকটা জিনিস এগুলো ফর্মুলায় বলা আছে, ফর্মুলা থেকে দেখলে আরো ইজি হয়ে যাবে। তোমরা মন দিয়ে দেখো, স্ক্রিনশট নিয়ে নাও। পরের অঙ্কটা দেখো, কিছু সংখ্যক লোক 60 দিনে একটি কাজ করে। দেখো 60 দিনে একটি কাজ করে, যদি আরো 5 জন লোক জয়েন করে, মানে সোজা কথায় যোগ দেয়, তাহলে কাজটি শেষ করতে 10 দিন কম লাগে। প্রথমে কত লোক ছিল? কিছু সংখ্যক লোক 60 দিনে একটি কাজ করে, যদি 5 জন লোক কাজে যোগ দেয় তাহলে কাজটি শেষ করতে স্বভাবতই যখন লোক বেশি চলে আসে কাজটা আগে শেষ হবে, 10 দিন কম সময় লাগে। প্রথমে কত লোক ছিল? সরাসরি ভাবেই চলে যাচ্ছি ফর্মুলার মধ্যে। 60 মাইনাস 10 বাই 10, ঠিক যেটা হবে অ্যান্সার 5 হচ্ছে 50 বাই 10, 5 10 50 ইকুয়াল টু 25 দিন। ঠিক আছে, তাহলে সরাসরি ফর্মুলার মধ্যে চলে গেলাম। স্ক্রিনশট নিয়ে নাও, বুঝতে আরো সুবিধা হবে। কিছু সংখ্যক লোক 60 দিন একটি কাজ করে, 5 জন লোক এক্সট্রা কাজে যোগ দেওয়ার জন্য কাজটি শেষ করতে 10 দিন কম সময় লাগলো। প্রথমে কত লোক ছিল? 5 60 মাইনাস 10 বাই 10, যেটা হচ্ছে সেটাই অ্যান্সার। 10 দিনে একটি কাজ করবে বলে কিছু সংখ্যক লোক ঠিক করলো। 10 দিনে একটি কাজ করবে বলে ঠিক করলো। কাজটি যখন শুরু হলো, শুরুতেই 5 জন লোক অ্যাবসেন্ট, মানে অনুপস্থিত। 5 জন লোক অনুপস্থিত অনুপস্থিত, তাই কাজটি শেষ হলো 30 দিনে। 30 দিনে কাজটা শেষ হলো। শেষ হলো। প্রথমে কত লোক ছিল? তাহলে কি বলছে নোটশিট থেকে আবার পড়ে নিয়ম এখানে শর্ট করে যেহেতু লিখছি। কিছু সংখ্যক লোক 10 দিনে একটি কাজ করবে বলে ঠিক করলো, কাজটি যখন শুরু হলো শুরুতেই 5 জন লোক কিন্তু অনুপস্থিত, তাই কাজটি শেষ হলো 30 দিনে। স্বভাবতই যেহেতু লোক কম একটু বেশি সময় লাগলো। প্রথমে কতজন লোক ছিল? দেখো যতটাই কঠিন লাগুক না কেন, সলিউশনটাই হচ্ছে, ফর্মুলা ধরে করাটা হচ্ছে আসল। 10 গুণ 5 30 মাইনাস 10 ব্যাস হয়ে গেল 50 বাই 20। এটাই হচ্ছে অ্যান্সার। যতটাই কঠিন হোক না কেন ফর্মুলা ধরে করলে সবটাই সোজা। স্ক্রিনশট নিয়ে নাও। ডি একটি কাজ 10 দিনে করে, ই আবার সেম কাজ 20 দিনে করে, মানে 10 দিন বেশি নেয়। 3 দিন কাজ হওয়ার পর ডি চলে গেল, বাকি কাজ ই কত দিনে করবে?
বি একটি কাজ 10 দিনে করে, ই আবার সেম কাজ 20 দিনে করে। 3 দিন কাজ হওয়ার পর ডি চলে গেল, তাহলে ই বাকি কাজ কত দিনে করবে? দেখো 10 মাইনাস 3 গুণ 20 বাই 10, এটা হিসেব করো। 7 গুণ 20 বাই 10, 10 গুণে 20, 7 গুণ 2, 14 দিন। খুব সোজা, এটা থেকে সোজা সলিউশন হয় না, খুব ইজি। লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। যে টাইপের অঙ্কগুলো আমি এখানে শর্ট ফর্মে বলছি, মাঝে মধ্যে নোটশিট থেকে বলছি, এই সম্পূর্ণ প্রশ্নগুলো কিন্তু পার্ট এ তে পাবে, ফর্মুলায় আমি বলেছিলাম। তোমরা ওই ভিডিওটাও একবার দেখে নেবে। আমি চেষ্টা করছি ওপরের আই লেখা কাটে ওই ভিডিওর লিঙ্কটাকে অবশ্যই কিন্তু দিয়ে দিই। আস্তে আস্তে এই ভিডিওটা একদম শেষের দিকে আমরা চলে আসছি। দশ ক প্লাস খ মানে ক খ, ক খ 10 দিন 20 দিনে। দেখো একটা জিনিস, 10 দিনে খ 20 দিনে করতে পারে। 5 দিন কাজ হওয়ার পর খ চলে যায়, তাহলে ক কত দিনে কাজটা করবে? ক একটি কাজ 10 দিনে, খ একটি কাজ 20 দিনে করতে পারে। 5 দিন কাজ হওয়ার পর খ চলে গেল, আগেরটা যেমন ক, এটা হচ্ছে খ চলে গেল। কত দিনে কাজটা হবে? লিসেন, 20 মাইনাস 5 গুণ 10 বাই 20, যেটা হচ্ছে সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ভিডিওটা আর বাড়াবো না, এখানে এই পর্যন্ত মোটামুটি। যেগুলো অঙ্কগুলো দেখলে অবশ্যই বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, কোনো চিন্তা নেই, সেও নিজের রিপ্লাই করার চেষ্টা করবো। এছাড়াও সময় কাটছে, যদি আদার্স কোনো পার্টের অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয়, নিচের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। খুব তাড়াতাড়ি ফিরে আসছে নতুন এক ভিডিও নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই এসবি এডুকেশন দেখতে থাকো। নমস্কার।